অনুপ্রবেশ নিয়ে এই মুহূর্তে সরগরম গোটা দেশ। বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণের কাজ চলছে। পাশাপাশি সঠিক ভোটার তালিকা তৈরিতে শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। বৃহস্পতিবারই এসআইআর নিয়ে নির্দেশিকা দিয়েছে শীর্ষ আদালত। এই পরিপ্রেক্ষিতে স্বাধীনতা দিবস উদযাপন মঞ্চেও নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এলো অনুপ্রবেশ। অভিযোগ করলেন ভারতের জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা চলছে। ভারতের তরুণদের রুটি রুজি কেড়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। मैं आज देश के सामने एक चिंता, एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं। घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है। সমস্যার সমাধান করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশন তৈরির কথাও জানান। मैं आज लाल किले की प्राचीर से कहना चाहता हूं, हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। ये मिशन, इस मिशन के द्वारा ये जो भीषण संकट नजर आ रहा है, भारत पे मंडरा रहा है जो संकट है, उसको निपटाने के लिए तय समय में सुविचारित सुनिश्चित रूप से अपने कार्य को करेगा। उस दिशा में हम आगे बढ़ रहे हैं। বিরোধীরা অভিযোগ করেন সংখ্যালঘুদের এদেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া চলছে। 2011 সাল থেকে জনগণনা হয়নি। ফলে গত 14 বছরে ভারতের জনসংখ্যা বৃদ্ধি বা জনবিন্যাস বদলে যাওয়া কোনোটারই কোনো রকম সমীক্ষা হয়নি। সেক্ষেত্রে কিসের উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী জনবিন্যাস বদলে যাওয়ার কথা বলছেন, প্রশ্ন বিরোধী দলের। প্রধানমন্ত্রী নিজে বলছেন অনুপ্রবেশ সমস্যা। এটা তো সরাসরি আত্মঘাতী গোল, সেম সাইড গোল। তিনি তো নিজের সরকার, বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপর এ তো চূড়ান্ত নো কনফিডেন্স। তার কারণ দেশের সীমাটা পাহারা দেওয়ার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। গাফিলতি তাঁর সরকারের, গাফিলতি অমিত শাহের ডিপার্টমেন্টের, গাফিলতি বিএসএফ এর। তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার সীমান্তে সুরক্ষা দিতে, দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ। অনুপ্রবেশ কিভাবে হচ্ছে না যে সরকারি কাছে তার তথ্য আছে, আর কেন অনুপ্রবেশ হচ্ছে সেটাও সরকার বলতে পারে। আমরা নিজেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা বলার মতো আমার কোনো পরিকাঠামো নাই। কিন্তু অনুপ্রবেশ শুধু ভারতের সমস্যা নয়, সারা পৃথিবীর সমস্যা। আজকে আমেরিকার সরকার তারাও অনুপ্রবেশ নিয়ে কথা বলছে, ইউরোপ তারাও অনুপ্রবেশ নিয়ে কথা বলছে। অর্থাৎ জল যেমন উপর থেকে নিচে নামে, তেমনি অভাবও যেখানটায় সুযোগ পাবে সেখানে নামতে আরম্ভ করবে। বাংলাদেশের থেকে ভারতবর্ষে বেশি কাজের সুযোগ আছে, তাই বাংলাদেশ থেকে ভারতবর্ষে অনুপ্রবেশ হতে পারে, হতে পারে না কথা বলছি না। আর্থিক শক্তিশালী যারা থাকবে তাদের দেশে সুযোগ পেলে অভাবী দেশের মানুষ যাবে, এটাই নিয়ম। উচ্চ ক্ষমতা সম্পন্ন ডেমোগ্রাফি মিশন কিভাবে কাজ করবে তা স্পষ্ট করেননি নরেন্দ্র মোদী। কিছুদিন আগে জনগণনার সঙ্গে জাতি গণনার কথাও বলা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, সেই কাজ না হলে কিসের ভিত্তিতে কাজ করবে উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশন? নিউজ টাইম।